কক্সবাজারের উখিয়ায় আবারও উত্তেজনা। রোহিঙ্গা আশ্রয় শিবিরের শিক্ষকদের চাকরি পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে। এতে অন্তত 10 জন শিক্ষক আহত হয়েছেন এবং 15 জনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকাল 7টার দিকে চাকরিচ্যুত শিক্ষকরা উখিয়া ডিগ্রি কলেজ চত্বরে জড়ো হন। তারা সড়ক অবরোধ করে চাকরি ফিরিয়ে দেওয়া ও শিক্ষাকেন্দ্রগুলো চালু করার দাবি জানাতে থাকেন। ঘণ্টাখানেকের মধ্যে উখিয়া টেকনাফ সড়কে যানজট সৃষ্টি হয়। পুলিশ তাদের অনুরোধ করে অবরোধ তুলে নিতে, কিন্তু শিক্ষকরা অবস্থান কর্মসূচি চালিয়ে যান। এরপর সকাল 9:30টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ এগিয়ে আসে। কিছুক্ষণ পর লাঠিচার্জ শুরু হয়। এতে অন্তত 10 জন শিক্ষক আহত হন। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজার সমন্বয়ক জিনিয়া শারমিন রিয়া, শিক্ষক নেতা সাইদুল ইসলাম, সুজন রানা, আবু ইমরান, তারিকুর রহমান, সাকিব হাসান, উর্মি আক্তার সহ মোট 15 জনকে আটক করা হয়। আহত শিক্ষকরা প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন, কিন্তু কিছুক্ষণের মধ্যে পুলিশ তাদেরকে থানায় নিয়ে যায়। পুলিশের দাবি, পরিস্থিতি যাতে আর উত্তপ্ত না হয় সে কারণেই তাদেরকে আটক করা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি রোহিঙ্গা আশ্রয় শিবিরে কর্মরত 1179 জন স্থানীয় শিক্ষককে চাকরিচ্যুত করা হয়। জাতিসংঘের সংস্থাগুলো ও বিভিন্ন এনজিওর তহবিল কমে যাবার কারণে শিক্ষাকেন্দ্রগুলো একের পর এক বন্ধ হয়ে যায়। ফলে শিক্ষকরা বেকার হয়ে পড়েন এবং রোহিঙ্গা শিশুদের পড়ালেখাও থমকে যায়। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য শিক্ষকরা কয়েক দফা মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন জানিয়েছেন, খুব শিগগিরই বিআরএসি এর মাধ্যমে 150টি শিক্ষাকেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হবে। সেখানে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তবে তিনি স্বীকার করেছেন, তহবিলের সংকট কাটানো না গেলে স্থায়ী সমাধান সম্ভব নয়। আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, তাদের চাকরি ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। তাদের দাবি, স্থানীয় শিক্ষক ছাড়া আশ্রয় শিবিরের শিক্ষা ব্যবস্থা টেকসই হবে না। শিক্ষকরা অভিযোগ করেছেন, একের পর এক প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উখিয়ারে আন্দোলন এখন পুরো কক্সবাজার জেলায় আলোচনার কেন্দ্রবিন্দু। শিক্ষকদের পুনর্বহাল হবে কিনা এখন সেটিই বড় প্রশ্ন। তবে আজকের ঘটনায় শিক্ষক সমাজে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে এবং আন্দোলন আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।